এমডি জয়নাল আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম আসসালাম। In the case of children, the age has been brought from 7 years to 5 years. So what will happen to the baby's father if the mother and father are not legal? Brother, there is a আপনার মনে হয় একটু মিসকনসেপশন চলে এসছে, মিসআন্ডারস্ট্যান্ডিং চলে এসছে। 7 বছরকে 5 বছর করা হয় নাই ভাই। 7 বছরের পরে যে বাচ্চা, ধরেন 7 বছর প্লাস আরেকটা রিকোয়ারমেন্টস আছে, এখানে বলা আছে, ইট উইল নট বি রিজনেবল টু এক্সপেক্ট দ্যাট দ্য চাইল্ড ক্যান বি রিমুভড ফ্রম দ্য ইউকে। এই 7 বছর এখানে আইদার সে এখানে জন্ম নেওয়ার পরে 7 বছর থেকেছে, অথবা বাইরে জন্ম নিয়ে ইউকেতে আসছে এক সময়, পরবর্তীতে 7 বছর পূর্ণ করেছে, এখনো চাইল্ড আছে। এই দুইটার ক্ষেত্রেই এই আরেকটা সাথে জুড়ে দেওয়া হয়েছে ইমিগ্রেশন রুলের ভিতরে, অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফে, যে ইট উইল নট বি রিজনেবল টু এক্সপেক্ট দ্যাট দ্য চাইল্ড ক্যান বি রিমুভড ফ্রম দ্য ইউকে। এখানে রেসিডেন্স রিকোয়ারমেন্ট 7 বছরই আছে। এখানে মানে অন্য একটা জিনিস চেঞ্জ হয়েছে, আমি বলছি আপনাকে একটু পরে। 7 বছর পরে হচ্ছে একটা বাচ্চা, এখানে জন্ম নেওয়া বাচ্চা 7 বছর পরে যদি তাকে স্ট্যাটাস গ্রান্ট করা হয় তাহলে, এবং সে যদি ইনডিফিনিট লিভ রিমেইন অ্যাপ্লাই করে তাহলে ইনডিফিনিট লিভ রিমেইন পেয়ে যাবে। এই এক গ্রুপের বাচ্চা যে 7 বছর। আরেকটা হচ্ছে গিয়ে কি, যে আরেকটা হচ্ছে গিয়ে আপনার ওই যে যারা বাইরে জন্ম নিয়েছে, পরবর্তীতে এখানে এসছে, ধরেন বয়স তার 2 বছর ছিল, ওই বয়সে প্যারেন্টস সহ সে এখানে এসছে, তারপরে এখানে একটানা 7 বছর থেকেছে, তার জন্ম ইউকের বাইরে, বাংলাদেশে কথা। আর এখানে এসছে 2 বছর বয়সে, তারপরে 7 বছর পূর্ণ করেছে। তার ক্ষেত্রেও এই অন্যান্য রিকোয়ারমেন্ট, যে রিজনেবলনেস টেস্ট, এটাও সব ঠিক মতো মিট করে, তাহলে তাকে স্ট্যাটাস দিবে হচ্ছে 2.5 বছরের ভিসা, তাই না? 2022-এর জুনের আগে এইভাবে 2.5 বছরের ভিসা পাওয়া যে বাচ্চা, সেই বাচ্চাকে 10 বছর থাকতে হতো, মানে 2.5 বছর করে এরকম 4 বারের মতো ভিসা নিয়ে 10 বছর একটানা থাকার পরে সেটেলমেন্ট পেত। সেটা আবার 2022-এর জুনে গিয়ে চেঞ্জ করলো, 10 থেকে 5-এ নামে আনলো, 2022-এর জুনের পরে যাদেরকে গ্রান্ট করেছে তাদেরকে। এখন যে চেঞ্জটা এনেছে, যে 2022-এর আগেও যাদেরকে গ্রান্ট করেছে, যাদেরকে প্রথমে 10 বছরের রুটে গ্রান্ট করেছিল, 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, তাদেরকে এখন 5 বছরের রুটে আবার নিয়ে আসলো। তার মানে একটা ফ্ল্যাট করে ফেললো। 2022-এর জুনের আগে এবং পরে যখনই যাকে গ্রান্ট করা হয়েছে, সকলের জন্য এখন 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। এটা এমন না যে 7 বছর থাকাটা, মানে ফার্স্ট ভিসা পাওয়ার জন্য যে 7 বছর থাকা, সেটা এখন 5 বছরে নামিয়ে নেওয়া হচ্ছে। ওইটা করা হয় নাই কিন্তু ভাই, ঠিক আছে? এইটা অনেকেই দেখছি একটু ভুল বুঝেছেন, কিন্তু এটা গত 2-1 অনুষ্ঠান আগেও এটা আমি ক্লিয়ার করে বলেছি, আরো সবাই বলেছেন, এবং এটা হোম অফিসই বলেছে। আসলে এই জন্যই আমরা বলছি যে এটা মানে 5 বছরের রেসিডেন্স রিকোয়ারমেন্ট 5 ইয়ার্স না, রেসিডেন্স রিকোয়ারমেন্ট 7 ইয়ার্সই। ইনডিফিনিট পাওয়ার রুটটা যেটা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট ছিল, সেটা হয়ে গেছে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। দ্যাটস দ্য অনলি থিং, অনলি ডিফারেন্স, ঠিক আছে? আর এটা আপনি বলেছেন যে ইললিগাল প্যারেন্টসদের কি হবে। হ্যাঁ, বাচ্চা স্ট্যাটাস পেলে সেটার বেসিসে তার প্যারেন্টসরাও অ্যাপ্লাই করবে, অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ এবং আর্টিকেল 8 সবকিছু মিলিয়ে। So they should also be granted some sort of status, I mean 2.5 years visa, but that will be 10 years route to settlement, ঠিক আছে? শুধু এইখানে ওই যে 5 ইয়ার্স রুটটা করা হয়েছে চাইল্ড আর হচ্ছে ইয়াং পার্সনদের জন্য। ইয়াং পার্সন কারা? 18 to 25 এর মধ্যে যাদের বয়স, 18 থেকে 25 এর মধ্যে যাদের, তাদের জন্য এই মানে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট করা হয়েছে। এটা কিন্তু 5 বছর এখানে থাকার পরে ফার্স্ট ভিসাই, মানে একবারে সেটেলমেন্ট দিয়ে দেওয়া না। 5 বছর পরে 2.5 বছরের ভিসা পাবে, 7 বছরের পরে, 5 না, 7 বছরের পরে 2.5 বছরের ভিসা পাবে, 2.5 দুইবার 5 বছর কমপ্লিট করার পরে ইনডিফিনিট পাবে। এই হচ্ছে মানে চেঞ্জ। গত কিছুদিন আগে, এটা মনে হয় 12ই মে তারিখে এসেছিল এই চেঞ্জটা। তো এই হচ্ছে সেটা। আশা করি প্রশ্ন উত্তর পেয়ে 12ই মেতে হোয়াইট পেপার এসেছিল। এই চেঞ্জটা এসছে গত 2-3 সপ্তাহ আগে, 3-4 সপ্তাহ আগে। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি।
তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.